আহ্বায়ক বিশেষ সরকার ভাই যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি আমাদের উপস্থিত এখানে সবাইকে আসলে বাংলাদেশের এক সংকটকালীন মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির উত্থান, জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন। সেই তরুণ প্রজন্মের ভাষাকে রাজনীতিতে রূপান্তর করার জন্য জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার অনেক আগ থেকে বিভিন্ন ধরনের তখন থেকেই কিন্তু ঐতিহাসিক বাস্তবতাই হলো এটা যে যেগুলো ঐতিহাসিক মুহূর্তে, যেগুলো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলো গঠিত হয় তারা দেশের নেতৃত্বে আসার ইতিহাসে সারা বিশ্বে আমরা দেখতে পাই। যে দেশে যারা গণ অভ্যুত্থান করেছে, কিছুটা বিপ্লব করেছে, তারা পরবর্তীতে খুব স্বল্প সময়ের মধ্যে ওই দেশের নেতৃত্বে চলে আসে। তাই রাজনীতিতে এনসিপি এখন তাদের সময় মাত্র প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 8-10 মাসের মাথায় জাতীয় নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া, এটা স্বীকৃতি দিয়েছে। সংসদে এখন আমরা 6 জন সংসদ সদস্য রয়েছি, আরো 2 জন সংসদ সদস্য হবে, 8 জন সংসদ সদস্য হবে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাকে প্রশ্ন করে এবং পূর্ণ ইস্টাবলিশমেন্ট, সেটা মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, ব্যুরোক্রেসি ইস্টাবলিশমেন্ট বলেন, কিংবা পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট বলেন, এমনকি যে সোশ্যাল ইস্টাবলিশমেন্ট যেটা রয়েছে, এই সকল ইস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে সকল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোন একটি রাজনৈতিক দল গঠিত হয়ে সেই রাজনৈতিক দল আসন নিয়ে সংসদে যাওয়া, এটা উপমহাদেশের ইতিহাসে নিয়ম। এবং এই উপমহাদেশের ইতিহাসে এই রাজনৈতিক দলটি, জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটি সারা দেশে যেভাবে জনসমর্থন পাচ্ছে এবং যেভাবে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র প্রতিষ্ঠার 8-10 মাসের মাথায়, এটা জনগণের ভালোবাসা তার অসম্ভব। অনেকে আমাদেরকে খ্রিস্টান করেন, অনেকে বলেন নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, এখন বাংলাদেশে কেন ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে, নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা সেখানে যাদের পথ রয়েছে তারা বিরোধী দলে আছে, আর বাংলাদেশের যারা গণ অভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। এবং এই বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 300 জন প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তারা জনগণের সাথে প্রতারণা করবে, প্রবঞ্চনা করবে। এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ করার কোনো জায়গা নেই। বাংলাদেশের প্রাক থেকে বড়ভাবে গণঅভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু ব্যর্থ করার জন্য একটা চেষ্টা করে যায়, তাহলে তারা আবার ভিতরে ব্যর্থ হয়ে যাবে। এটাই কোনো বাস্তবতা। আমরা যে যারা এখন সরকারে আছেন, বিএনপি, ওনারা নির্বাচন আগে তো বলছেন যে ওনারা গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, গণভোট বাস্তবায়ন করবে, গণভোটের না দেওয়ার পক্ষে কথা বলেছেন, এবং ওনারা এইসব কথা বলেছেন, মানুষকে গণঅভ্যুত্থানের পক্ষে আহ্বান করেছেন, গণ আকাঙ্ক্ষার পক্ষে আহ্বান করেছেন, বিদায় এদেশের মানুষ হয়তো ওনাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু ওনারা বলেন যে আমরা চাপে করে গণভোটের পক্ষে চাপটাও জনগণের পক্ষ থেকেই ছিল। এবং ক্ষমতায় যাওয়ার পরে যদি সেই জনগণকে উপেক্ষা করেন, তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের আওয়ামী লীগের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা প্রবঞ্চনা করতে পারেন, প্রতারণা করতে পারেন, সাময়িকভাবে আপনারা বিজয়ী হয়েছেন বলে আপনারা মুখে আনন্দে ফেকুল তুলতে পারেন, কিন্তু মনে রাখবেন আসলে আপনারা নিজেদের কমন্ডিতরা খোলা শুরু করেছেন। আপনারা ক্যাম্পাসে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, যেভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দলের বিরোধী মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন, যেভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ করে আপনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে অ্যারেস্ট করা শুরু করছেন, মনে রাখবেন মাত্র 3-4 মাস যাচ্ছে, হানিমুন পিরিয়ড যাচ্ছে। এই হানিমুন পিরিয়ড শেষ হলে তারপরে বুঝতে পারবেন আসলে জনগণ যেভাবে 200-র উপরে আলটিমেট মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিতে পারছে, ঠিক সেভাবে শুরু ফেলতে পারবে বাংলাদেশের জনগণ।
2001 সালে ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের সময় তাদের নেতা কর্মীরা এত উগ্র হয়ে গেছিল, এত ছাত্ররা হয়ে গেছিল, এত বেশি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, পরবর্তীতে র্যাব গঠন করে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের নিজেদের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। ঠিক একইভাবে আবার 17-18 বছর পরে ক্ষমতায় এসে ঠিক একইভাবে যে পরিমাণ উগ্রতা প্রদর্শন করছে, যেভাবে অ্যাক্টিভিস্টদের উপর হামলা করতেছে, যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, বিরোধী মতের লোকদের উপর হামলা করতেছে, যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করছে, আমার মনে হয় বেগম জিয়ার মতো হয়তো একবারে সে তারেক রহমানের বাধ্য হবে সেই জন্য আবার যৌথ বাহিনী গঠন করে দেশকে শান্ত রাখতে তার দলকে বাঁচাইতে এদের বিরুদ্ধে অভিযান চালাইতে বাধ্য হবে। এটা চরম বাস্তবতা। আমরা অনেক জায়গায় অনেক হতাশার কথা শুনি, অনেকে অনেক কথা বলেন কি করবো, এরা এসে প্রতারণা করবো। আসলে এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমাদের পূর্ণ এস্টাবলিশমেন্ট গুলো, আমরা এতদিন জানতাম আমাদের পূর্ণ এস্টাবলিশমেন্ট তৈরি করতে সে নতুন ভাষা বুঝে না, আওয়ামী লীগ নতুন প্রজন্মের ভাষা বুঝে না, সুতরাং বিএনপি বলছে আমরা নতুন প্রজন্মের ভাষা বুঝি। মানুষ তার উপর ভরসা করে তাকে বলতেছে, এখন সে তার নিজেকে প্রমাণ করতেছে সেও এই প্রজন্মের ভাষা বুঝে না, সেও নতুন বাংলাদেশ চায় না। এতদিন আওয়ামী লীগকে আমরা ভারতের দালাল জানি, তারা ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করা শুরু করে দিয়েছে, তারা হচ্ছে আমাদের যে পশ্চিমা আধিপত্যবাদকে বিস্তার করা শুরু করে দিয়েছে, আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। বিএনপি বলছে আমরা সবার আগে বাংলাদেশ, আমরা এই আধিপত্যবাদের পক্ষে নাই, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, বাংলাদেশি জন্য পররাষ্ট্রনীতি তৈরি করবো। কিন্তু ক্ষমতা আসার পর দেখতেছি ঠিক একইভাবে তারা আওয়ামী লীগের মতো আধিপত্যবাদকে জায়গা করে দিচ্ছে, ইরানের উপর হামলা হয়েছে সেটা প্রতিবাদ করার সাহস করতেছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে এই কারণে ইরানের সাথে সমঝোতা করে তেল বাংলাদেশে আনতেছে না, যাতে করে বাংলাদেশের তেলের সংকট যায়। এই ক্ষেত্রে দেশকে প্রাধান্য দেওয়ার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া শুরু করেছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন দেখি আওয়ামী লীগ যে পথে চলেছে তারাও একই পথে চলতেছে, তাহলে এই প্রজন্ম বা এই জনগোষ্ঠী, আমি এই প্রজন্ম বলতে শুধুমাত্র আমাদের জেনজি প্রজন্মকে বুঝাচ্ছি না, আমি এই প্রজন্ম বলতে যতজন জীবিত আছে বুড়ো মধ্যবয়স্ক সকলকে বুঝাচ্ছি, এরা প্রত্যেকে কিন্তু এই প্রজন্মের অংশ, এবং এরা প্রত্যেকে কিন্তু 24-এর প্রজন্ম। যারা এই 24-কে প্রত্যক্ষ করেছে, সেটা আমাদের বাবা হতে পারে, দাদা হতে পারে, আমাদের ভাই হতে পারে, আমাদের জুনিয়র হতে পারে, সকলে আমাদের এই 24-এর প্রজন্ম। এই 24-এর প্রজন্ম কিন্তু চাক্ষুষ প্রত্যক্ষ করছে সবার আগে বাংলাদেশের জায়গায় সবার আগে এসালন শুরু হয়ে গেছে। সুতরাং এই দেশের মানুষ তাদেরকে সেভাবে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আমরা এই সুযোগটা দেশের মানুষ সব কথা বলবে না, রিক্সাওয়ালা তার থেকে সাদাবাজি করে সে সহজে প্রতিবাদ করবে না, সিএনজিওয়ালা তার থেকে সাদাবাজি করে সে সহজে প্রতিবাদ করবে না। সব সময় প্রতিবাদ করার একটা গোষ্ঠী থাকে, তারা হয় নেতৃত্ব। আর আমাদের এই জাতীয় নাগরিক পার্টি আছে সে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কণ্ঠ হয়ে আমরা কথা বলছি, এবং আমরা সে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা যখন কথা বলবো, ওই মানুষগুলো আমাদের পিছনে এসে দাঁড়াবে, দল করা হবে, পার্টি করা হবে, নেতৃত্ব বাড়বে, এবং ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবে। এবং সারা দেশের যেভাবে মানুষজন আমরা বিভিন্ন এলাকায় যাই, আমাদেরকে বলে তোমাদেরকে আশা করছিলাম সাবলাগুলিতে ভোট দিব, কিন্তু আসলে পারিনি। এই যে সাবলাগুলিতে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মাইছে, এটা আমার মনে হয় যে 20 বছর 30 বছরে এমনকি 50 বছরের পূর্ণ রাজনৈতিক দলের ভোটে ওই মানুষকে ভোট দেওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা তাদের জন্মায় নাই। মাত্র 30টা আসলে ইলেকশন করে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সাবলাগুলি হয়ে গেছে। সেই জায়গা থেকে সামনের দিনে স্থানীয় সরকার ইলেকশনে আমরা অংশগ্রহণ করব। যতগুলো স্থানীয় সরকার ইলেকশন হবে আমরা চাই প্রত্যেকটা, সেটা স্যাম্পলি হোক, মেয়র হোক, উপজেলা হোক, প্রত্যেকটা ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় প্রার্থী করতেছি, আমরা সবার জায়গায় আমাদের যারা আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে ইলেকশন করতেছে তাদের প্রত্যেককে আমরা প্রার্থী করি, এবং মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে। কোনো ওয়ার্ডে মানুষ 500 জন ভোট দিবে, তারপরে জাতীয় নাগরিক পার্টিতে 500 ছাত্ররা শুরু করে দিবে ইনশাআল্লাহ। এবং এইভাবে জাতীয় নাগরিক পার্টি আসবে সারা দেশে জোয়ার হচ্ছে, প্রত্যেকটা উপজেলায় 200, 300, 400 করে প্রতি সপ্তাহে, প্রতি মাসে জয়েন করা শুরু করছে, এবং এটাই এনসিপি বসন্ত নামে পরিচিত হবে পুরো 2024 সালের এই সালটা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা অনেক গুছিয়ে একটা কথাই বলবো, যারা সরকারে গিয়ে ধরাকে সরাজ্ঞান করতেছেন না, যারা মনে করতেছেন বাংলাদেশে, আমার মনে হয় বিশ্বের এমন কোন ইতিহাস নাই
যারা গণভোট হওয়ার পরে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার পরে সেই গণভোটের বিপরীতে দাঁড়িয়েছে, এই রেকর্ডটা, এই বাজার রেকর্ডটা বিএনপি সরকার গঠন করে তৈরি করে দিয়ে যাচ্ছে। গণভোট কেমন চালা দিচ্ছে না, এর সাইডে বড় বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের দাঁড় হতে পারে না। এবং গণভোটের সেই প্রশ্নগুলাকে আমার নিজেরাই এখন এসে প্রশ্ন করতেছে, অথচ এই গণভোটের প্রশ্নগুলাতে এদেশের মানুষ হা ভোট দিয়েছে, মানুষ বুঝে দিয়েছে না বুঝে দিয়েছে। আমি তো বলবো যে হচ্ছে আপনার বিএনপির 31 দফা কয়জন বলতে পারবে, কারণ মানুষকে 31 দফা পড়ে ভোট দিয়েছে। মানুষ মনে করছে এই গণভোটের প্রশ্নগুলো তাদের জন্য তৈরি করা, তাদের পক্ষে তৈরি করা, মানুষ এটা ধারণ করে ভোট দিয়েছে। এই ভোটে তারা আমাদের বিশ্বাসঘাতকতা করতেছে, তাদের বিপরীতে 70% মানুষ যারা এই গণভোটে না দিতে তারা সবাই এর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু সময় অপেক্ষা, নেতৃত্ব প্রয়োজন। প্রত্যেকটা নির্বাচন পর্যায়ে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতৃত্ব প্রয়োজন। ইসেক সরকার ভাইয়ের মতো, আমাদের শাহরিয়ার ভাইয়ের মতো যারা আমরা তরুণ নেতৃত্ব আছে, আমরা সবাই যখন আগে আসবো দেখবেন যে একসাথে আগামী 1 বছরের মধ্যে দেখবেন এনসিপি পিছিয়ে লাখ লাখ মানুষ আসতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।